সবাই আমাকে লিখে লিখে দেন যে কোন টপিকে লেখা যেতে পারে, আমরা একটু দেখি। একজন বলেছেন ইলেকট্রিসিটি, একজন বলেছেন রেড সি ক্রাইসিস। রেড সি ক্রাইসিস এটা একটা হতে পারে, এটা একটা ভালো টপিক হতে পারে আই গেস। ঠিক আছে, এটা একটা ভালো টপিক হলে হতে পারে। ভাইয়া ব্যাংক ইন্স্যুরেন্স ভালো একটা টপিক, পরীক্ষায় আসার মতো। শেষ নাই, অজস্র টপিক আছে। ঠিক আছে। এসসি তো আর আসবে না পরীক্ষায়। হুম, অনেকে অনেক কিছু দিচ্ছেন। ইফেক্ট অফ ব্যাংক, এই টপিকটাও কিন্তু একটা রিসেন্ট টপিক। ঠিক আছে, ইফেক্ট অফ ব্যাংক রবারি, এটা কিন্তু একটা একটা রিসেন্ট টপিক এবং আলোচনা করার মতো টপিক। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, ব্যাংক রবারি নিয়ে একটা আর্টিকেল তৈরি করি। ঠিক আছে, যদি পারি কিনা, চলো। হ্যাঁ, একদম নতুন টপিক নিয়ে একটা টপিক শুরু করতে যাচ্ছি। টপিকের নাম হচ্ছে গিয়ে কি, ইফেক্টস অফ ব্যাংক রবারি। ওকে, ব্যাংক রবারি আসলে বলা হয় না, এটা একটা সুন্দর ওয়ার্ড আছে, ব্যাংক হেইস্ট। কি বলা হয়? ব্যাংক হেস্ট। ব্যাংক হেইস্ট। এবং এটা কিন্তু আপনার ইয়েতেও আসছে, আজকে ডেইলি স্টারও মনে হয় কি হেইস্ট যে ওয়ার্ডটা কিন্তু লিস্টের হেস্ট দিয়ে আসছে। জি স্যার, জি দেখছি। স্যার। আমি কিন্তু জিনিসটা দেখছিলাম এক নজর, আমার কিন্তু জিনিসটা মনে আছে, আমি ভুলি নাই, দেখছি। আপনি যদি নিয়মিতভাবে পড়েন, আপনার মনে থাকে, মনে না থাকার কোনো কারণ নেই। যথাসময়ে সঠিক ওয়ার্ড মনে পড়ে যাবে, দেখবেন। ঠিক আছে, কোনো টেনশন। তাহলে আমরা কি লিখতে পারি? এফেক্টস অফ, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। আমরা লিখছি ইফেক্টস অফ ব্যাংক হেস্টস। ঠিক আছে, Okay. দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে? জি দাদা, দেখা যায়। হ্যাঁ, তাহলে আমরা একটু ইফেক্ট অফ ব্যাংক হেস্ট নিয়ে আমরা একটু ভাবি, চলেন। ঠিক আছে, যে কি পারি বা না পারি। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যাংক হেস্ট ইফেক্ট ভাবতে হবে না? আচ্ছা, তাহলে কি বুঝতে পারলাম, যে রবারি ওয়ার্ডটার পরিবর্তে যেটা আমরা বলতে পারি, সেটা আমরা বলতে পারি কি, যে ব্যাংকের ক্ষেত্রে কি বলা হয়, আপনার কি করা হয়, কি বলে, যে হেস্ট। হেস্ট ওয়ার্ডটাকে হচ্ছে আপনার মানে প্রেফার করা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি? দাঁড়ান, আমরা চুল বাইধালি ভাই, আমি চুল নিয়ে মহাবিপদ থাকি, বুঝছেন? চুল হয়ে গেছে একটা 1 ফুট করে লম্বা। এখন এই চুল মেনটেন করা কি কি পরিমাণ কঠিন কাজ রে ভাই। দাঁড়ান 2 মিনিট বসেন ভাই, একটা ব্রেক। দাদা রিবন্ডিং করে ফেলেন, জোশ লাগবে। খুব অপছন্দের একটা জিনিস, তো নয়তো করতাম। রিবন্ডিং ভুলেও রিবন্ডিং করেন না, মেয়ে মেয়ে লাগবে পরে। হাসার কিছু নাই ভাই, সত্য কথা। ও, একটু দাঁড়ান। আমরা এখন কি করব? ব্যাংক হেস্ট করবো। আমিও ব্যাংক হেস্ট লেখার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি।
ওকে, আই এম রেডি। হ্যাঁ, ইফেক্ট অফ ব্যাংক হেস্ট। আমরা এখন কি করব? একটু দাঁড়ান, এটাকে আন্ডারলাইন করে দেই। ওকে, লেটস দেখা যাক চলুন পারি কিনা। আচ্ছা, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি বলেন, আমরা কি লিখতে পারি, একটা আইডিয়া দেন দেখি, কি লিখতে পারি বলেন। হুম, আমরা কি লিখতে পারি বলেন। শুরুতেই শুরু করা যায়, ব্যাংকিং খাত হলো আমরা লিখতে পারি যে যে আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি, লিখতে পারি এরকম যে উম, দেখছেন আমি কিন্তু পড়ি নাই, এবং আমি পড়ি নাই বিধায় আমার কি করতে হচ্ছে, ভাবতে হচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা কি বলতে পারি? দ্য রিসেন্ট robbery, the recent robbery of about টাকা 17.0, 17.5 না 4 লিখলাম, 17.5 লাখ। ঠিক আছে, দ্য রিসেন্ট রবারি অফ 17.50 লাখ টাকা। ঠিক আছে, ফ্রম টু ব্রাঞ্চেস অফ ব্যাংকস। ঠিক আছে, দ্য রিসেন্ট রবারি, অডি অফ রাখবেন দয়া করে ভাই, আমাকে ইনস্ট্যান্ট ডেলিভারি করতে হয়, আমার মাথাও গরম থাকে, আপনারা দয়া করে ভদ্রভাবে থাকেন। ঠিক আছে, 45 লাখ না? হতে পারে সে আপনার 45 লাখ তো লিখলাম, সমস্যা নেই, আপনি এটা ফিগারটা ঠিক করে নিন। ঠিক আছে, এই অ্যামাউন্ট কত হবে মনে নেই। 70 দ্য পয়েন্ট রিসেন্ট রবারি অফ 17.45 লাখ। লিখলাম। হোয়াটএভার, এটা চেঞ্জ করে নিলে হবে। Okay, the recent robbery of about 17.45 lakh from two branches of banks, ঠিক আছে, লোকেটেড, তারা কোথায় অবস্থিত ছিল? ঠিক আছে, বান্দরবান, থানচি at, at, বান্দরবান। at, কাঞ্চি আর রুমা। and রুমা, কাঞ্চি and হচ্ছে গিয়ে কি রুমা, তাই না? হুম, হ্যাঁ, থানচি আর রুমা ইন বান্দরবান। কাঞ্চি আর একটা হচ্ছে গিয়ে কি রুমা। 4.45 lakh from two branches of banks located at Thanchi and Ruma. হুম, এখানে লিখবো কি যে আহ, আমরা কি লিখতে পারি, এই কাজটা করছে কে? এই কাজটা করছে হচ্ছে আহ, কুকি চিন। বন্দুকের মুখে ইয়ে করা এট গান পয়েন্ট। ঠিক আছে, বন্দুকের মুখে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, এট গান, এট গান পয়েন্ট লেখার দরকার নাই। ঠিক আছে, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে হ্যাজ হ্যাজ রেইজড কনসার্ন, হ্যাজ রেইজড, ঠিক আছে, হ্যাজ রেইজড কনসার্ন। কনসার্ন ওয়ার্ডটা আমার কাছে খুব একটা জুইতের মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা আর কি বলতে পারি বলেন দেখি। হুম, আমরা বলতে পারি যে হ্যাজ রেজাল্টেড ইন এ ডিপ কনসার্ন about the security of banking systems। ঠিক আছে, যে এটা আসলে কি করছে, ব্যাংকিং সিস্টেমের সিকিউরিটি নিয়ে একটা বড় দুশ্চিন্তা ঘটেছে। ঠিক আছে, আমরা লিখবো যে ডেস ডে লাইট রবারিজ। ঠিক আছে,
ডে লাইট রবারিজ মানে কি? হুম, দিন প্রকাশ্য ডাকাতি। দিনে দুপুরে ডাকাতি। প্রকাশ্য দিবালোকে চুরি ডাকাতি। হুম, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই দিনে দুপুরে যে ডাকাতিটা হয়েছে সেটা কি হয়েছে? সেটা হচ্ছে দেশ রবারি কোথায় কোথায় করছিল? আপনি বলতে পারি যে took place, took place at সোনালী ব্যাংক। হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে কোথায়? হুম, হ্যালো, এটা একটা কাজ করতে পারি, এই দুটাকে আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে, ইনক্লুডিং দিয়ে লিখতে পারি, ইনক্লুডিং সোনালী ব্যাংক পিএলসি অ্যান্ড কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, ঠিক আছে, অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাংক। এটাকে আমি একটা এমডেল দিয়ে শেষ করলাম, ঠিক আছে, তাহলে এটা আমার দরকার নাই, ঠিক আছে। This daylight robberies took place when the whole nation is preparing to celebrate, কি celebrate করতে? আহ, ঈদ উল ঈদ ফেস্টিভ্যাল। ফিতর। ঈদ উল ফিতর বানানটা কি ঠিক লিখছি না ভুল লিখছি বলেন তোমাকে একটু? FITRE। FITRE না, আচ্ছা, ঈদ উল ফিতর। ওকে, when the whole nation is preparing to celebrate ঈদ উল ফিতর, ঠিক আছে। এবার আমরা কি লিখতে পারি? এখন দেখেন, আম, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমরা বলতে ফিতর কোনটা ভুল দেখাচ্ছে আমার এখানে, ভাইয়া ইটা কাট হবে। হ্যাঁ আমি তো বলতেছি ফিতর কোনটা ভুল দেখাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক আছে এবার। ওকে, this article will delve into the reasons, ঠিক আছে, of both events and and offer some suggestions to bolster the security of remote branches. তো আমার এই আর্টিকেলটা কি করবে? গবেষণা করবে, একটু ভিতরে গিয়ে দেখবে এই দুইটা ঘটনারই কারণ কি হতে পারে, ঠিক আছে, পসিবল রিজনস, আমি একটু লিখি যে পসিবল রিজনস, ঠিক আছে, বা অনেকে দেখবেন প্লাউজিবল বলতে পারে, প্লাউজিবল রিজনস, সুন্দর একটা ওয়ার্ড, of both events and offer some suggestions to bolster the security of remote branches. আচ্ছা, দূরবর্তী এরিয়াতে সিকিউরিটি বাড়ানোর জন্য কিছু সাজেশন দেবে। আচ্ছা, ডান। এবার আমরা কি লিখবো? এবার এটা রিজনটা কি হতে পারে বলেন শুনি। আচ্ছা, কনক্লুশনটা কি হতে পারে? ঠিক আছে, কনক্লুশনটা কি হতে পারে বলেন তো বুদ্ধি করে। আমি যেটুকু পড়েছিলাম যে সোনালী ব্যাংক বোধহয় আপনার ব্যাংক ট্রানজেকশন গুলা বন্ধ করে ফেলছে, ঠিক আছে, মানে ওই অঞ্চলে 7-8টা ব্রাঞ্চে। তো ব্যাংক ট্রানজেকশন বন্ধ করতে আসলে আপনি কি হবে, ইকোনমিটা হচ্ছে লেথার্জিক হয়ে যাবে, ঠিক না? সো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। হুম, তো আমরা জিনিসটাকে এইভাবে লিখবো যে আমরা কনক্লুশন লিখে দিচ্ছি যে ফাইনালি দা লুটিং, সব জায়গায় রবারি বললে হবে না, রবারি লিখছি, হেস্ট লিখছি, এবার কি লিখলাম, লুটিং লিখলাম, লুটিং মানেও কিন্তু চুরি চামারি, মানে লুণ্ঠন করা, ঠিক আছে। ওকে, দিস দা লুটিং লুটিং সরি, আমরা বলতে পারি দা
the looting of both offices, আমরা লিখব finally, আমরা লিখবো যে due to the looting of both offices, ঠিক আছে, some branches of Sonali Bank PLCs, ঠিক আছে, um, have been shut down, ঠিক আছে। তারা কি করতেছে, তারা হচ্ছে আম, কিছু কি করা হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ঘুমাও, যাও এখানে শুয়ে থাকো, এখানে শো। তো কি হবে, দিস লুটিং, due to the looting of both offices, some branches of Sonali Bank PLC have been shut down while others remain operational, ঠিক আছে। যেমন অন্যদিকে অন্যগুলো রয়েছে কি অপারেশনাল রয়েছে, ঠিক আছে। বাট দিস, আমরা কি বলতে পারি, সাসপেনশন অফ ট্রানজেকশন, মানে এই যে লেনদেন যে বন্ধ রাখছে, ঠিক আছে। বাট দিস সাসপেনশন অফ ট্রানজেকশন হ্যাজ হ্যাজ কি has some lethargic impact of the local economy, ঠিক আছে। তো আমরা কি বললাম যে বাট দিস সাসপেনশন of the suspension of transactions has some lethargic impacts হবে on the local economy, ঠিক আছে। therefore কি হয়েছে, এতে করে কি হয়েছে, এতে করে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, therefore above mentioned measures to strengthen the security of distant branches should be implemented without any delay, ঠিক আছে। আপনার উপরে যেগুলো বলছি সেগুলো হচ্ছে এগুলো ডিলেই ছাড়া আপনারা কি করে দিতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। বাস্তবায়ন করাটাই আমাদের মনে হয় ভালো হবে, ঠিক আছে। এখন আমরা তো কি করবো, বাস্তবায়ন করার জন্য একটু সাজেশন টাইজেশনে দেবো। এখন দেখেন, আমরা ইন্ট্রোডাকশনটাও লিখেছি, কনক্লুশনটাও তৈরি করেছি, ঠিক আছে। এবার কি করব, আমরা এবার এই রিজনস গুলা বের করব। দেখি তো আপনাদের মতে রিজনস গুলা কি, একটু বলেন শুনি। হ্যালো, এই যে হইলো, এটার কারণগুলা কি একটু বলেন তো দেখি, শুনি। First of all, money crisis, কিরকম? নিরাপত্তার অভাব। lack of security, money crisis. অ্যান্সার হলো, হুম, এটাই কোনো অ্যান্সার হইলো, বলেন। কুকি চেনের দৌরাত্ম্য, মানে এখানে জিওগ্রাফিক্যাল সিকিউরিটি, ল্যাক অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটিভ, পাহাড়ি এলাকার জন্য আর কি। না, একটা রিজন হচ্ছে যে আমি কিন্তু বারবার একটা জিনিস শিখিয়েছি যে আপনি যখন পরীক্ষার হলে লিখবেন তখন আপনি ছোট করে লিখেন, ঠিক আছে। এখন যেহেতু ইউ হ্যাভ টাইম, আপনি একটা জিনিসকে এক্সপ্লেইন করেন। আপনি যখন পরীক্ষার হলে লিখবেন তখন আপনি 5টা কারণ লিখেন, ঠিক আছে। কারণ কি জানেন, একটা সিম্পল জিনিস বলি। যেমন ধরেন, আপনি মনে করেন যে ল্যাক অফ সিকিউরিটি, এটা সবাই লিখবে, ঠিক আছে। ল্যাক অফ সিকিউরিটি সবাই লিখবে, আমরা জানি, ঠিক আছে। এমন হতে পারে, ইট ইজ পসিবল যে ওদের হয়তো বা আপনার ফান্ড ক্রাইসিস চলতেছে,
তাই ওরা হয়তো বা এই কাজটা করতেছে, ঠিক আছে। তারপর কি, তারপর হতে হতে পারে এরকম যে দাদা টু অর্থ সংরক্ষণে লেট, নিরাপত্তার অভাব। হতে পারে টু লেট মিডিয়া নো দা দেয়ার প্রেজেন্স, ঠিক আছে, মিডিয়াকে জানানো যে আমরা এখানে আছি, ঠিক আছে। আবার হতে পারে যে আমাদের কোনো ইন্টারনাল কনফ্লিক্টও থাকতে পারে, সো আমরা জানি না আসলে কি আছে, ঠিক আছে। সো দেয়ার সরকারকে আর, প্রকাশ্য থ্রেট করা। হ্যাঁ, দাদা তাদের শক্তির জানান দাও আর কি। ওই তো টু লেট মিডিয়া নো দেয়ার প্রেজেন্স, এরকম আর কি। তার মানে কি এখানে আপনি অনেকগুলো কারণ বলতে পারেন, এবং আপনারা যেটা করবেন পরীক্ষা হলে আমি জানি সবাই হচ্ছে ধুমধারাক্কা যতগুলা কারণ মানে দেখাতে পারেন, সবগুলা কারণ হচ্ছে আপনারা দেখাবেন, ঠিক আছে, এটা আমি ভালো করে জানি। ওকে, সেটা ভালো, সেটা আপনি দেখান, কোনো সমস্যা নাই। আমি এখন বলতেছি যে আপনি সময় নষ্ট না করে এতগুলো না লিখে একটা কারণ লিখেন, ঠিক আছে, একটা কারণ অ্যানালাইসিস করেন, যে কোনো একটা কারণ নেন। যে শুনুন ভাই, এই এই কারণটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই। তো আমরা চলেন একটা কারণ নিয়ে লিখি, এবং এক জিনিসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি যে আমাদের মধ্যে কি কারণে এটা আসলে হতে পারে, ঠিক আছে। আমরা কি বলতে পারি, আমরা আমরা পড়েছিলাম, ঠিক আছে, আমরা কি বলবো যে, আমরা বলবো যে, আমরা বলবো যে বোথ বোথ ইভেন্ট, ঠিক আছে, টুক প্লেস বাই ফলোইং, বাই বাই ফলোইং কি হতে পারে, আহ এইভাবে লিখতে পারি যে the way, um, the way, mm, the way used to used to used to um, attack both offices is the same. The way used to attack both offices is the same, ঠিক আছে। According to witnesses, যারা চাক্ষুষ সাক্ষী, তারা কি বলতেছিল যে এই আক্রমণকারীরা হঠাৎ করে আসলো জিপ টিপ নিয়ে, ঠিক আছে, আয়সা কি করলো, আপনার অফিসের থেকে আটক করে আপনার হইলো আলাদা রুমে নিয়ে টাকা নিয়ে চলে গেছে, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এটাকে এক্সপ্লেন করতে হবে। তো কি লিখবো, যে অ্যাকর্ডিং টু আই উইটনেসেস, ঠিক আছে, আমরা কি লিখবো যে এ ফিউ এ ফিউ জিপস, একটু দাঁড়ান তো, আমার বউ বাকি করতেছে, এটা কেন, কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু উইটনেসেস এ ফিউ জিপ, ঠিক আছে, কেম অ্যারাউন্ড দা নুন, দুপুরের দিকে কি হলো, আপনার হচ্ছে তারা আসলো, ঠিক আছে। এখানে দাটা লাগবে না, আই গেস সময় লাগে, দরকার হয় না। সো এ ফিউ জিপ কেম অ্যারাউন্ড দ্য নুন, হ্যাঁ, এন্ড এন্ড কি করলো, এন্ড এন্ড কি করলো, immediately after the assailant, assailant মানে আক্রমণকারী, ঠিক আছে, immediately after the assailant entered the room, কি করলো, দে দে detained detained employees of the organizations, ঠিক আছে, and separated them, okay।
এন্ড কি হলো, তারা সেপারেট করলো। ঠিক আছে, ওদেরকে সেপারেট করে কি করলো, তারা হচ্ছে টাকা নিয়ে আহ চলে গেল। ঠিক আছে, দে লুটেড মানি ফ্রম দা ক্যাশ কাউন্টার্স। ঠিক আছে, and while leaving the place, ঠিক আছে, কি করলো, যখন তারা ওই স্থান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তারা কি করেছিল, তখন তারা হচ্ছে আহ ফাঁকা গুলি ছোড়ার মাধ্যমে প্যানিক ক্রিয়েট করছে। ঠিক আছে, while leaving the place, ঠিক আছে, দে ক্রিয়েটেড কি বলতে পারি, প্যানিক বাই ফায়ারিং। ঠিক আছে, শুটস। ওকে, তারা ফাঁকা গুলি করে কি করতেছিল, তাদের মধ্যে একটা প্যানিক ছিল, ঠিক আছে। কথা কি আমার ঠিক আছে? হ্যালো। জি দাদা। ওকে, এবার আমরা লিখবো যে এখন আমরা জানি না আসলে যে কেন হয়েছে এই ঘটনাটা। ঠিক আছে, অনেক কারণে হতে পারে। ঠিক আছে, অ্যাপারেন্টলি স্পষ্টতভাবে দেয়ার প্রাইমারি টার্গেট ওয়াজ নট দ্য এমপ্লয়ি অফ দ্য ইনস্টিটিউশনস, কমা দিয়ে লিখবো মানি রাদার মানি। ঠিক আছে, তো কি লিখলাম যে অ্যাপারেন্টলি their primary target was not the employees of the institution, rather কি ছিল এটা, but rather money। বরং তাদের লক্ষ্য কি ছিল, আহ, টাকাটা ছিল তাদের টার্গেট। ঠিক আছে, আমরা বলতে পারি যে সিন্স দে আর, ঠিক আছে, কি বলতে পারি, আমরা বলতে পারি যে তারা হচ্ছে একটা এরকম যে, ও মা, তারা হচ্ছে কিরকম আপনাকে আমি বলি যে, আমরা বলতে পারি যে সিন্স দা বার্গলার্স, মানে চোরদেরকে আমরা বোঝাতে এই শব্দটা ইউজ করে থাকি সাধারণত। ঠিক আছে, সিন্স দা বার্গলার্স আর ব্যাকড বাই মেনি সিন্স দ্য বার্গলার্স আর ব্যাকড বাই, আমরা বলতে পারি কি, আম, আর ব্যাকড বাই না বলে আমরা বলতে পারি allegedly backed by, ঠিক আছে, hostile nations, হ্যাঁ, and regularly regularly রেগুলারলি কি করে তারা, তারা হচ্ছে দে ডিমান্ড সাবস্ক্রিপশন, চাঁদা চায়। ঠিক আছে, ফ্রম লোকাল বিজনেসম্যান। ঠিক আছে, বিজনেসম্যান, যেহেতু এরা হচ্ছে কি বলা হয়ে থাকে যে এরা হচ্ছে বিভিন্ন হোস্টাইল নেশনদের দ্বারা, ঠিক আছে, তো এবং তারা কি করা হয়, বিভিন্ন আমাদের যে হোস্টাইল নেশন যারা আমাদের পছন্দ করে না এরকম দেশ কর্তৃক তারা সাপোর্টেড বা সমর্থিত, এবং কি তারা রেগুলারলি কি করে, আপনার হচ্ছে চাঁদা কালেক্ট করে লোকাল বিজনেসম্যানদের থেকে। তার মানে কি হতে পারে যে তাদের টাকা ফান্ডিং এ ঘাটতি পড়ছে। ঠিক আছে, ইট ইজ পসিবল দ্যাট বোথ burglaries, ঠিক আছে, happened just because of ফান্ড ক্রাইসিস। ঠিক আছে, যে তাদের কি হয়েছিল, টাকা পয়সার অভাব হয়েছে হঠাৎ করে, তাই তারা কি করছে, চুরি করছে।
একটা কারণ হলেও হতে পারে। আমি একটু ডেসক্রিপটিভ করে দিয়ে দিলাম, ঠিক আছে? এছাড়া কি হতে পারে, এমন এক সময় দেখা যাচ্ছে যে তারা তাদের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে, ঠিক আছে? মোর ওভার মেনি সরি আমরা লিখবো যে অনেক ভিডিও তারা বলতেছে যে আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে চাই, ঠিক আছে? ইন মেনি শর্ট ভিডিওস, অনেক ছোট ছোট ভিডিওতেও, ঠিক আছে, আমরা কি বলতে পারি, আম, এটা হলো কুকি চিন আর্মি, ঠিক আছে? কুকি চিন আর্মি, ঠিক আছে, হ্যাজ শোন উইলিংনেস টু establish এ সোভারিন, মানে তার একটা স্বাধীন একটা অংশ বা রাজ্য গঠন করার জন্য চাচ্ছে, ঠিক আছে? কুচিন আর্মি হ্যাজ শো উইলিংনেস টু এস্টাবলিশ হ্যাজ শোন এ উইলিংনেস টু এস্টাবলিশ এ সোভারিন স্টেট, ঠিক আছে, ফর ফর দ্য পিপল, ফর দ্য পিপল অফ হিল ট্র্যাক্টস। যারা হিল ট্র্যাক্টসে আছে ওদের জন্য তারা কি করছে, তারা একটা রাষ্ট্র বানানোর চিন্তা করতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে perhaps it is it can be true, sorry, uh, we cannot deny the fact they want, তারা কি করতে পারে, deny the fact that they need financial support to bolster their presence there। তাদের উপস্থিতিটা সেখানে আরো শক্তিশালী করার জন্য কি দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। এটাও হতে পারে, আমরা জানি না আসলে কি হতে পারে, ঠিক আছে? অনেক কারণে হতে পারে, ঠিক না? আমরা দুইটা কারণ এখানে কিন্তু এক্সপ্লেইন করছি, ঠিক আছে? দুইটা কারণ এক্সপ্লেইন করছি, একটা হচ্ছে দা ওয়ে দিয়ে আর একটা হচ্ছে মোর ওভার দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর তারা হচ্ছে গিয়ে কি পার্বত্য শান্তি চুক্তির কথা বলে, তাই না, বলে না? হুম। জি। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দেম, মানে ওদের মধ্যে, ঠিক আছে, ওদের মধ্যে কি হচ্ছে, উম আমরা বলতে পারি যে আচ্ছা, ওরা কি পার্বত্য শান্তি চুক্তির পক্ষে না বিপক্ষে, মানে ওরা কি চায় যে এটা বাস্তবায়ন হোক নাকি চায় না, জানেন কি জিনিসটা? ওরা তো চায়, সরকারের সাথে তাদের একটা শান্তি চুক্তির আলোচনা হওয়ার কথা ছিল। আচ্ছা এটা আচ্ছা, এবং ওটা মানে বাদ দিয়ে দিচ্ছে, তাই না? বলছে এরকম করবে না, বলছে নাকি? আজকে এটা বলছে এটা হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু দেয়ার ম্যানিফেস্টো, তাদের ইস্তেহার অনুসারে, ঠিক আছে, দে ওয়ান্ট, ঠিক আছে, কমপ্লিট implementation of the Chittagong Hill Tracts Peace Accord, ঠিক আছে, পিচ ট্রিটি। ট্রিটি, এটা কি ট্রিটি ছিল নাকি এখন ছিল আমি জানি না, ট্রিটি লিখলাম আপাতত, ঠিক আছে? ঠিক আছে, তারা কি চায়, তারা এটা চায়। এবং এবং কি হতে পারে, কারা ওদের সাথে কথা বলতে চেয়েছিল একটু বলেন তো আমাকে, কেউ দয়া করে শুনি। হ্যালো, ওর সাথে কথা বলতে চেয়েছিল কারা, যারা না করলো রিসেন্টলি, বলতে পারেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয়। আমি কিন্তু জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে চাইছে কি না, হলেও হইতে পারে, এই জন্য, ঠিক আছে? আমরা কি লিখবো, সেটাকে একটু ই করে দিই, যেটাকে একটা কমা দিয়ে লিখে দিই, আমরা একটু কমা করে সেটা লিখে দিই, ঠিক আছে? এটা মনে হয় সাইন ছিল যে সাইন্ড অন ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর 02 1997। আজকে আজকে সন্ধ্যার পর আপডেট হচ্ছে র্যাবের সহায়তায় ওই ম্যানেজারকে একজন ফেরত ম্যানেজারকে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে, হ্যাঁ।
ওকে, বিকালের পরে সন্ধ্যা। আমরা কি লিখতে পারি যে দো the government of Bangladesh has been relentlessly working to to implement this accord without any kind of confrontation, মুখোমুখি কোনো সংঘর্ষ ছাড়া, যেহেতু গভর্নমেন্ট বাংলাদেশটা চেয়েছে যে কোনো রকম কোনো সংঘর্ষ না হোক, ঠিক আছে। এবার আমরা কি বলতে পারি যে আমরা বলবো যে এই যে কুকি চিন আর্মি, এটাকে আমরা সংক্ষিপ্ত করে এখানে লিখে দিচ্ছি কি কুকি চিন আর্মি, হ্যাঁ, কেসিএ মনে করেন লিখলাম, হ্যাঁ আমরা দাদা লিখে KNF এটা। যাই হোক লিখলাম, সমস্যা নেই। কেসিএস রিসেন্ট অ্যাপ্রোচ হ্যাজ ওয়াশড অ্যাওয়ে দিস পসিবিলিটি, ঠিক আছে, মানে ওয়াশড অ্যাওয়ে দ্য পসিবিলিটি। ওকে ওকে, আমি এটুকু লিখলাম। এরপর আমি মোটামুটি একটা কারণ দাঁড় করালাম, আমি কিছুই পারি না তার মধ্যে আমি দাঁড় করাইছি। এবার আপনারা কিছু সমাধান দিবেন, সমাধান দিলে মোটামুটি আপনাদের একটা আর্টিকেল হয়ে যাবে। আমরা 312 ওয়ার্ড লিখেছি। এবার বলেন প্রকৃতিন আর্মি কি ভালো না খারাপ, আপনাদের মতে কি বলেন তো শুনি। হুম, আমার দেশের জন্য তো খারাপ। আচ্ছা, আমি কিন্তু বলি নাই আমার দেশের জন্য ভালো না খারাপ, সেটা আমি বলছি কুকি চীন ভালো না খারাপ, এটা খারাপটা হয়, ঠিক আছে। হুম, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই প্রশ্নটার আসলে কখনোই সমাধান হবে না, ঠিক আছে। কেন সমাধান হবে না? কারণ প্রত্যেকটা গ্রুপ অফ পিপল বা প্রত্যেকটা গ্রুপ অফ কাল্ট, তারা একটা নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে কিন্তু তারা স্ট্রাগল করছে, ঠিক আছে। নচিকেতার সেই গানের মধ্যে একটা কথা আছে না, যে রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ নায়ক হতো সেখানে, ওদিনে মনে করেছিলাম কোনো একটা ক্লাসে। কখনোই ভালো বা খারাপ বলা যাবে না, ঠিক আছে। এবং আহ, আহ, এটা আসলে বিচার করার মতো কোনো এখতিয়ারও আমার কাছে আসলে নাই। কেন নাই বলবো না, সেটা বলছি যে ধরেন আজকে থেকে আপনি যদি বিগত আহ 20-25 বছরের আহ, ইতিহাস দেখেন, আপনি দেখবেন যে মিডিয়াগুলো কিন্তু তালেবানকে অনেক খারাপ ভাবে উপস্থাপন করছে। এবং তালেবানরা কি করছে, যে তারা আফগানিস্তান একদম হেরেই গেছে আর আর ইয়ের কাছে উপস্থাপন করছে, ঠিক আছে। কিন্তু জি জি। দেখেন তালেবান কিন্তু এখন কি করতেছে, তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র চালাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন তালেবান খারাপ না তালেবান মন্দ, এই বিষয়টা আসলে মতামত দেওয়ার কোনো অবস্থান আমাদের নাই। কেন নাই? এই যেমন দেখেন পত্রিকাতে আপনার ওইদিন কি দেখলাম যে তালেবান হচ্ছে চুল কাটার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, দাড়ি কাটার উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে দেখবেন যে অনেকে অনেক ভাবেই প্রেজেন্ট করতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন যে সুমন ভাই আপনার মতামত কি, আমার মতামত হচ্ছে যে যখন রাষ্ট্র নায়ক হিসেবে কোনো কাউকে আপনি সিলেক্ট করবেন, দ্যাট মিনস আপনি তার মতামতের উপরে একটা ভরসা রেখেছেন, ঠিক আছে। এখন যদি আফগানিস্তানের লোক ধরেন কমপ্লিট পর্দা প্রথা মেনে চলে, এবং আফগানিস্তানের পুরুষরা মহিলারা যদি কমপ্লিট পর্দা প্রথা মেনে চলে, এবং আফগানিস্তানের পুরুষরা যদি আহ ইসলামের জীবন বিধান মেনে চলে, দাড়ি রাখতেই হবে এটা বাধ্যবাধকতাভাবে মেনে চলে, তারা যদি হ্যাপি থাকে, তাহলে আমাদের কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো মানে কি বলে গায়ে পড়ে গিয়ে খোঁচানোর দরকার নেই, ঠিক আছে। কারণ এক একটা দেশের এক এক রকম কালচার থাকতেই পারে, এটা আসলে ভালো কিছুও না বা খারাপ কিছুও না, ঠিক আছে। দে ফিল ওকে উইথ দিস, সো উই হ্যাভ নো প্রবলেম। এবং ইভেন ইফ দে ফিল আই মিন ডু নট ওকে উইথ দিস, নট ওকে উইথ দিস, তাতেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তারাই স্ট্রাগল করবে ওটাকে আউটরুট করার জন্য বা অস্ট্রেট করার জন্য, ঠিক আছে। এবং এই কারণেই আপনি দেখবেন যে কি বলে যে এই যে আমাদের আমাদের সংবিধানের
যে পররাষ্ট্রনীতির যে প্রিন্সিপালটা 25 নম্বর প্রিন্সিপালটা, সেখানে সুন্দর কথা বলা আছে যে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো জাতির আপনার, আমি একটু দাঁড়ান, আমি কনস্টিটিউশনটা এটা একটু সুন্দর করে একটা পড়ে শোনাই, ঠিক আছে? একটু দাঁড়ান, 1 মিনিট সময় দেবেন, হ্যাঁ? বাংলাদেশের সংবিধানে আমরা যাই একটু, দেখি তো কি বলা আছে 25 নম্বরে। 25 নম্বর কোথায়? এই দেখেন, আমি একটু শেয়ার করে দেখাই, একটু দেখেন, ঠিক আছে? এই দেখেন কি বলছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখেন যে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, খেয়াল করছেন? অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি, ব্লা 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 ব্লা, এভরিথিং ইজ ফাইন। এই দেখেন এখানে কি বলতেছে, নম্বরটা কি বলা আছে, এবং এটা কিন্তু কি, এটা হচ্ছে পঞ্চদশ, এই দেখেন নিচে দেওয়া আছে, পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছে। দেখেন কি বলা ছিল এখানে, বলছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে আপনার কি বলবে, সমর্থন করিবেন। সমর্থন করিবে, ঠিক আছে? তো আই নো, মানে আমার কাছে মনে হয় যে আপনি কথাটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আহ, যদি পৃথিবীর এখন আফগানিস্তানের মানুষ যদি ওটাকেই পছন্দ করে, তাহলে আপনার কিছু আসলে বলা থাকে না, ঠিক আছে? হ্যাঁ, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ন্যায়সঙ্গত শব্দ সুন্দর করে লেখা। আমি আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন কুকি চীন আর্মি, এখন কথাটা হচ্ছে গিয়ে কি, যে এখন কথাটা হচ্ছে গিয়ে কি, যদি এমন হয়, একটু দাঁড়ান, আমি একটু রেকর্ডটা অফ করি। হুম, একটু